আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ফ্ল্যাটের টাইলস করা কমপ্লিট হয়ে গেছে। তা আজকে আমরা এই ফ্ল্যাটের 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস করার খরচের হিসাব জানাবো। মিস্ত্রি খরচ কত হবে, তারপর টাইলস কত টাকার কিনতে হবে, তারপর সিমেন্ট বালি কত টাকার কিনতে হবে, এই পুরো হিসাবটা এখন আপনাদেরকে জানাবো। তা প্রথমে আমরা 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস কতটুকু লাগবে সেটা বের করব। তা একটি রুমের ফ্লোরে টাইলস কতটুকু লাগবে সেটা বের করার জন্য আমরা ওই রুমের দৈর্ঘ্যপ্রস্থ গুণ দিলেই পেয়ে যাব যে টাইলস কতটুকু লাগবে। তাহলে 12 গুণ 13 156 ফিট লাগবে হচ্ছে ফ্লোরের টাইলস। আর এই ফ্লোরের সাথে কিছু টাইলস বেশি ধরবো আমরা। এর কারণ হলো টাইলস যখন লাগানো হবে তখন দু এক পিস টাইলস ভেঙে যেতে পারে, আবার টাইলস কাটলে একটু শর্ট পড়তে পারে। তা সেজন্য আমরা ফ্লোরের টাইলসের সাথে 10 ফিট টাইলস বেশি ধরবো। এমনিতেই 100 ফিট টাইলসে 5 ফিট বেশি ধরতে হয়, তাহলে 10 ফিট বেশি ধরলে ফ্লোরের টাইলস কিনতে হবে হচ্ছে 165 ফিট টাইলস কিনতে হবে হচ্ছে ফ্লোরের জন্য। তা এখানে ফ্লোরে লাগানো হয়েছে 24 বাই 24 সাইজের টাইলস। এই 24 বাই 24 সাইজের টাইলস 90 টাকা থেকে 100 টাকা করে প্রতি স্কোয়ার ফিট। তা 90 টাকা করে ধরলাম, তাহলে এখানে ফ্লোরের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 90 গুণ 165 সমান 14,850 টাকার কিনতে হবে হচ্ছে ফ্লোরের টাইলস। আর এই ফ্লোরের সাথে আরও কিছু টাইলস লাগবে ফ্লোরের স্কাটিংয়ের জন্য। তা এখানে স্কাটিংয়ে লাগানো হয়েছে 8 বাই 12 সাইজের টাইলস। সাইডের স্কাটিংয়ের জন্য অবশ্য 8 বাই 12 সাইজের টাইলসও লাগানো যায়, তবে স্কাটিং এত বেশি চওড়া দিলে ভালো দেখা যায় না। স্কাটিং দিতে হয় হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি, তাহলে ভালো দেখা যায়। যাই হোক, এই 8 ইঞ্চি স্কাটিং দিলে এখানে স্কাটিংয়ের জন্য টাইলস লাগবে হচ্ছে 12 যোগ 13 যোগ 13 সমান 50 গুণ 8 সমান 800 ভাগ 12 সমান 33 ফিট। তা এখানে আমরা স্কাটিংয়ের জন্য টাইলস পিস হিসাবে ধরবো। এর কারণ হলো এখানে স্কাটিং লাগানো হয়েছে 8 ইঞ্চি আর টাইলসের সাইজও 8 ইঞ্চি, সেজন্য আমরা পিস হিসেবে ধরবো। তা এখানে পিস হিসাবে হিসাব করলে এখানে স্কাটিংয়ের জন্য টাইলস লাগবে হচ্ছে 50 পিস টাইলস। তা এক পিস টাইলসের দাম হচ্ছে 30 টাকা, তাহলে এখানে 50 পিস টাইলসের দাম আসে হচ্ছে 50 গুণ 30 1500 টাকা। তাহলে এখানে মোট টাইলস কিনতে হবে হচ্ছে 14,850 যোগ 1500 16,350 টাকা। এবার আমরা 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস লাগাতে বালি সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা 1 ফিট বালি দিয়ে ফ্লোরে টাইলস লাগানো যায় হচ্ছে 7 ফিট, 7 থেকে 8 ফিট। তাহলে এখানে 195 ফিট টাইলস লাগাতে বালি লাগবে হচ্ছে 195 ভাগ 7 সমান 27 ফিট। তা 1 ফিট বালির দাম হচ্ছে 40 টাকা, তাহলে এখানে বালি কিনতে হবে হচ্ছে 40 গুণ 27 1040 টাকার। এবার 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস লাগাতে সিমেন্ট কতটুকু লাগবে সেটা বের করব। তা 1 বস্তা সিমেন্ট দিয়ে ফ্লোরে টাইলস লাগানো যায় হচ্ছে 40 থেকে 45 ফিট টাইলস লাগানো যায়। তাহলে এখানে 195 ফিট টাইলস লাগাতে সিমেন্ট লাগবে হচ্ছে 195 ভাগ 40 সমান 4.87। তা সেখানে আমরা 5 ব্যাগ ধরবো। তাই 1 ব্যাগ সিমেন্টের দাম বর্তমানে 500 টাকা, তাহলে এখানে সিমেন্ট লাগবে হচ্ছে 500 গুণ 5 2500 টাকার। এবার মিস্ত্রি খরচ। তা মিস্ত্রি খরচ পড়বে হচ্ছে প্রতি স্কোয়ার ফিট 15 টাকা করে। তাহলে 195 ফিট টাইলস লাগাতে মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 195 গুণ 15 2925 টাকা। তবে মিস্ত্রির এই খরচটা আপনি যদি শুধু একটি রুমের টাইলস করান তাহলে কিন্তু মিস্ত্রির এই খরচটা একটু বেশি লাগতে পারে। মিস্ত্রির এই খরচটা এই রেটে করাতে হলে একটু বেশি কাজ করাতে হয়, তাহলে এই রেটে করানো যায়। তা আপনি যদি শুধু একটি রুমের টাইলস করান সেক্ষেত্রে মিস্ত্রির খরচটা একটু বেশি হতে পারে। তাহলে 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরের জন্য টাইলস কিনতে হবে হচ্ছে 16,350 টাকার, বালি কিনতে হবে হচ্ছে 1,040 টাকার, সিমেন্ট কিনতে হবে হচ্ছে 2,500 টাকার, আর মিস্ত্রি খরচ লাগবে হচ্ছে 2,925 টাকা। তাহলে বর্তমান বাজারে 12 ফিট বাই 13 ফিট একটি রুমের ফ্লোরে টাইলস করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 22,400 টাকা। তবে আপনি যদি আরেকটু ছোট সাইজের টাইলসটা লাগান, মানে এখানে ফ্লোরের জন্য লাগানো হয়েছে 24 বাই 24 সাইজের টাইলস,
তা আপনি যদি এই 24x24 সাইজের টাইলসটা না লাগিয়ে 16x16 এই সাইজের টাইলসটা লাগান, তাহলে কিন্তু টাইলসের এই খরচটা এখান থেকে আরও 2-3 হাজার টাকা কমে যাবে। আবার আপনি যদি বি গ্রেডের টাইলস লাগান, তাহলেও কিন্তু এই খরচটা আরও একটু কমে যাবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।